ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিব সহ ভূখণ্ডটির বিভিন্ন শহরে এমন বিক্ষোভ নিয়মিত। গাজা ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি জানাতে শনিবারও রাজপথে নামেন হাজার হাজার ইসরায়েলি। অংশ নেন জিম্মিদের স্বজনরাও। আন্দোলনকারীদের অভিযোগ, নেতানিয়াহুর ভুল নীতির কারণে জিম্মি হয়ে পড়ছে গোটা ইসরায়েল। আজ অথবা কাল হামাসের সঙ্গে কার্যকর চুক্তিতে পৌঁছানোর দাবি আমাদের যেসব মানুষ গাজায় আটকে আছেন তাদের দ্রুত ফিরিয়ে আনা প্রয়োজন, নয়তো এই সরকারকে পদত্যাগ করতে হবে। বর্তমান সরকারকে মানুষ আর একদিনও দেখতে চায় না। কংগ্রেসের বর্তমান 120 জন সদস্য দায়িত্ব থেকে সরে যাক, নতুন কেউ ক্ষমতা নেই। গেল 7 অক্টোবর 2 শতাধিক ইসরায়েলিকে তুলে নিয়ে যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে ভূখণ্ডটিতে দিনের পর দিন নির্বিচারে হামলা চলছে ইসরায়েলি বাহিনীর। ধারণা করা হচ্ছে চলমান হামলায় জিম্মিদের অনেকেই মারা গেছেন। সূত্র বলছে 130 জনের বেশি জিম্মি এখনো জীবিত। এই পরিস্থিতিতে ঘরে বাইরে ব্যাপক চাপে নেতানিয়াহু সরকার। একদিকে গাজায় 34,500-এর বেশি ফিলিস্তিনিকে হত্যার দায় তার কাঁধে, ফলে হামাসের সঙ্গে ইসরায়েলের বন্দি বিনিময় এবং গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরের কায়রোয় চলছে আলোচনা। আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই অগ্রগতির খবর না জানালেও হামাসের একাধিক সূত্র জানিয়েছে চুক্তির কাছাকাছি উভয় পক্ষ। তবে সংগঠনটি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায়। গাজার দক্ষিণাঞ্চলের অন্যতম ঘনবসতি শহর রাফায় ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে আপত্তি হামাসের। শহরটিতে ইসরায়েল যেন স্থল অভিযান না চালায় এ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নিশ্চয়তা চেয়েছে সংগঠনটি। শনিবার আরব গণমাধ্যমগুলোতে এসেছে মিশরের মধ্যস্থতার প্রস্তাবে শীঘ্রই সম্মতি জানাবে হামাস। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মনে করছেন যুদ্ধবিরতি হওয়া উচিত সহজ সিদ্ধান্ত। এতদিন চুক্তি কার্যকর না হওয়ার পেছনে হামাসকেই দায়ী করছেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।